না, এটা তো খুব স্পষ্ট। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন মানে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশজোড়া ছাত্র আন্দোলনের চাপে। কিন্তু যে সংস্থা হচ্ছে নিট এক্সাম নেয়, এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, শুধুমাত্র নিট নয়, নেট বা এই জাতীয় যেগুলো সর্বভারতীয় পরীক্ষা অনেক কিছু নেয়, তাদের বরখাস্ত করতে হবে। সেই সংস্থাটা হচ্ছে দুর্নীতির আঁতুড়ঘর। আরএসএস প্রতিটা জায়গায় নিজেদের লোককে বসিয়ে রেখেছে, তারা হচ্ছে এরকমভাবে দুর্নীতি করছে, আমরা তার বিরোধিতা করছি। জাতীয় শিক্ষানীতি 2020 এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি বাতিল করতে হবে। দেশ জুড়ে যে ছাত্র আন্দোলন হয়েছে তাদের ছাত্র নেতাদের ওপর বিজেপির সরকার বেছে বেছে বিভিন্ন রকম কেস দিয়েছে, সেই কেসগুলোকে উইথড্র করতে হবে। আপনারা জানেন আমাদের আজকের মিছিলে আরেকটি দাবিও আছে। বারুইপুর ধর্ষণকাণ্ডে মিথ্যে মামলায় আমাদের প্রাক্তন যুব আন্দোলনের নেতা কমরেড লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে সেই মিথ্যে মামলাতেই। এটা দেশ জুড়ে বিজেপির একটা চক্রান্ত, যেখানে যারা প্রতিবাদ করছে তাদেরকে মিথ্যে মামলায় ধরে নাও। লায়েক আলীর মুক্তির দাবি আমরা এই মিছিল থেকে করব। এই সময় নিয়ে আমাদের মিছিল, এবং যে সমস্ত ছাত্র জনতা যারা এতদিন ধরে যন্তর মন্তর কলকাতা, বিহার সহ সারা দেশে আন্দোলন করলেন, যাদের রক্তক্ষয়ী আন্দোলনের চাপে আজকে বিজেপির ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছে, তাদেরকে আমরা লাল সালাম জানাবো। গতকাল একটি মিছিল হয় এসএফআই ডিওএফআই, সে সময় কিন্তু সংবাদ কর্মীদের কিন্তু আক্রান্ত হতে হয়েছে। এই নিয়ে কি বলবে? আমাদের এসএফআই এবং ডিওএফআই অফিসিয়াল রাজ্য কমিটির যে ফেসবুক পেজ আছে আপনারা দেখবেন, সেখানে আমরা স্পষ্ট এই ঘটনার নির্ণয় করেছি। সাংবাদিকদের নিগ্রহ করা ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আমরা সমর্থন করি না, এটা এক। 2 নম্বর, মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা নিজেরা মিডিয়ার লোক, আপনারা আমাদের এই কাঁচাপাড়া শহরে বিভিন্ন প্রোগ্রামকে কভার করেন। আমি আপনাদের মাধ্যমেই বলছি, আপনারা দেখে থাকবেন সারা দেশব্যাপী বিভিন্ন মিডিয়া, এবং কলকাতায় যখন আন্দোলন চলে এলো তখন বাংলার বিভিন্ন মিডিয়া মোদী সরকারের, শুভেন্দু সরকারের বিভিন্ন কাজকর্মকে, নোংরা কাজকর্মকে, অকথ্য অত্যাচারের যে নিদর্শনগুলো, সেটাকে ঢাকার জন্য কীরকমভাবে ভুলভাল খবর পরিবেশন করেছে। এই যে হলুদ সাংবাদিকতা, এইটা যেমন আমরা বিরোধিতা করছি, এবং সাংবাদিকদের হেনস্থা করার মতো অনভিপ্রেত ঘটনা যেটা হওয়া উচিত নয়, আমরা সেটাও এখানে বলছি। এসএফআই ডিওএফআই অফিসিয়ালি সেটা বলছি। কিন্তু এই মিছিলের সময় অনেকেই দাবি করেছে, ককরোচ জনতা পার্টিও বলেছে যে এই সময় কিন্তু অনেক বাইরে থেকে লোক তারা প্রবেশ করিয়েছে, বা সিপিএম তাদের নিজস্ব পতাকা ঝান্ডার ব্যবহার করেছে, এটা ককরোচ জনতা পার্টি বলেছে তাদের মিছিল। কী বলবেন? এবার দেখুন, আমি আপনাদেরই বলছি, আপনারা তো কালকে কভার করেছেন, কালকে যে মিছিল হয়েছে সেটা বেসিক্যালি জনপ্লাবন হয়েছে। তো সেখানে সিপিএমের ফ্ল্যাগ আপনারা ছিল কি না, আপনারা কোনো ক্লিপে সেটা খুঁজে বের করুন, আমাকে দেবেন, আমি দেখে তারপরে জানাবো। এটা এক। 2 নম্বর হচ্ছে, কালকে এটা সিপিএমের মিছিল ছিল না, ছিল ছাত্রদের এবং বিভিন্ন ধারার ছাত্র সংগঠনগুলো, বামপন্থী তাদের মিছিল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো মিছিল। সেখানে মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে সবাই মিলে এসে তারা প্রতিবাদ করেছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে কে কোথা থেকে লোক ঢুকিয়েছে না ঢুকিয়েছে এই সমস্ত বিতর্কে আমি যাব না। আমি শুধু একটাই কথা বলছি যে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি এবং কেন্দ্রীয় সরকারের নিট দুর্নীতির বিরুদ্ধে মানুষ একটি ছাতার তলায় এসে জড়ো হচ্ছেন। শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে এটি শেষ হয়ে যাবে না। আবারও বলছি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ, সেটাকে বরখাস্ত করতে হবে। নিট দুর্নীতিতে যে পরীক্ষা নিয়েছিল যারা, বা নেট, ন্যাশনাল এন্ট্রান্স টেস্ট, যেটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটার যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে হবে। বিজেপি সরকার এইগুলোকে চাপিয়ে দিচ্ছে। এনইপি বরখাস্ত করতে হবে, এটা আমরা এসএফআই ডিওএফআই এটা অনেক দিনকার দাবি। তো ধর্মেন্দ্র প্রধান হিমশৈলের চূড়া, বুঝলেন তো, ধর্মেন্দ্র প্রধান হচ্ছে হিমশৈলের চূড়া, গোটা সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত। তো সেখানে আমরা প্রতিবাদ করব। গতকাল এটা আজ বিজেপি নেতা তিনি কিন্তু বলে সিপিএম একটা নিষ্ক্রিয় দল, মাথাচাড়া দিচ্ছে। বিজেপি নেতা কি বলেছে আর কোন বিজেপি নেতা কি বলেছে, এটা নিয়ে বক্তব্য রাখা, এটা ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করা। নেক্সট কোশ্চেন আপনি বলুন, তারপরে কি আছে। তারপরে ককরোচ জনতা পার্টি তো এখনও তারা কিন্তু বিক্ষোভে উইথড্রল করেনি, তারা এখনও থাকবে। হ্যাঁ, ওটা তো বললাম, এটা শুধু ককরোচ জনতা পার্টি বলতে না, এটা আমাদের সিজিএপি এবং আমাদের এসএফআই ডিওএফআই, এটা অফিসিয়াল স্ট্যান্ড। যতক্ষণ না এনটিএ বাতিল হচ্ছে, যতক্ষণ না আমাদের বন্ধুদের যাদের ওপর বিজেপি সরকার ভুলভাল এলিগেশন দিয়েছে, রাষ্ট্রদ্রোহের মামলা
মামলা দিয়েছে সেইগুলো যতক্ষণ না উইথড্র হচ্ছে, যতক্ষণ না বিনা শর্তে যাদেরকে এই মামলাগুলো দিয়ে হচ্ছে হাজতে ঢোকানো হচ্ছে তাদেরকে বের করা হচ্ছে, ততক্ষণ আমাদের এই মুভমেন্ট চলবে। এনপিএ যতক্ষণ না বাতিল হচ্ছে আমাদের মুভমেন্ট চলবে, এনইপি যতক্ষণ না বাতিল হচ্ছে আমাদের মুভমেন্ট চলবে। আর লাস্ট প্রশ্ন একটাই, সেখানে আপনাদের যে গতকাল মিছিল হয় তারপরে কিন্তু আজ তৃণমূল কংগ্রেস সেই মিছিল করতে যায়, যেটা মমতাপন্থী তৃণমূল, তখন কিন্তু কুণাল ঘোষ এই বিজেপিকে কে ডেকে এনেছে কে পশ্চিমবঙ্গে? এই এতদিন ধরে হচ্ছে এসএসসির ছেলেগুলো মানে আমাদের জেনারেশনটা নষ্ট করেছে কে? এখন মমতা ব্যানার্জি আন্দোলন করলে হবে? এই বিজেপিকে জায়গা করে দিয়েছে কে পশ্চিমবঙ্গে? কুণাল ঘোষ। কুণাল ঘোষ হচ্ছে এখন কুণাল ঘোষ, আপনি ভাবুন, কুণাল ঘোষের তৃণমূলের সময় দুর্নীতি করে জেলে গেছিল, এখন বিজেপির বিরুদ্ধে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জেলে গেলে কি মানুষ ভুলে যাবে নাকি এই সমস্ত কথাগুলো? তৃণমূলের প্রতি কোনো সহানুভূতি নেই দাদা, আপনি ভালো করে বুঝুন। আজকে এই বিজেপিকে আনার পিছনে মূল দায়ী হচ্ছে তৃণমূল, আর এসএসকে জায়গা করে দিয়েছে। 15 বছর পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষা হয়নি, সিএসসি হয়নি, টেট হয়নি, পিএসসি হয়নি, এর দায় কে নেবে? তৃণমূল নেবে না? তৃণমূলের প্রতি মানুষের কোনো সহানুভূতি নেই, তৃণমূল ভিন্ন। কিন্তু একটা প্রচার হচ্ছে আমেরিকা থেকে, এই পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব থেকে খাবার আসছে, এই বিষয়টা কি বলবেন? এবার দেখুন মানে কে কোথায় কাকে খাবার দিয়েছে, এবার কাছাপাড়ায় বসে আমিও জানি না, আপনিও জানেন না। 1 2 নম্বর হচ্ছে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। আপনি ভাবেন তো, আপনার এই প্রচারে হচ্ছে আপনি আমাকে এই কোশ্চেনটা করছেন যে বাইরে থেকে কে খাবার পাঠিয়েছে। আপনি মানে বিজেপি একবারও বলছে না যে 20 জন হচ্ছে আত্মহত্যা করেছে, যে 20 জন আত্মহত্যা করে তাদের নিয়ে তাদের মানে মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে যে কে কাকে কোথা থেকে খাবার পাঠিয়েছে। তো মানে এই অমানুষদের বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। এই অমানুষ যারা হচ্ছে 20 জনের আত্মহত্যা নিয়ে একটা কথা বলে, যারা হচ্ছে কে কোথা থেকে খাবার এনেছে সেই সব নিয়ে কথা বলে। আপনার আমার নাম প্রীতম সেন।